2024-25 মৌসুমের ব্যালন ডিওর কে জিতবে? ইতোমধ্যেই এটা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। ওসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল নাকি রাফিনহা? তবে এই ব্যালন ডিওরের লিস্টে আছে আরো অনেকেই। হয়তো ওসমান ডেম্বেলে, লামিন ইয়ামাল, রাফিনহা এরা ছাড়াও আরো অনেকেই জিততে পারেন এই ব্যালন ডিওর। ব্যালন ডিওরের 10 জনের তালিকা প্রকাশ করেছে goal.com। তবে আজকে জানাবো সেই 10 জনের তালিকায় কে কে আছেন। 10 নম্বরে আছেন পিএসজি ও পর্তুগালের লেফট ব্যাক নুনো মেন্দেস। নুনো মেন্দেস এই সিজনে 24 ম্যাচ খেলে 1টি গোল ও 4টি অ্যাসিস্ট করেছে। এরপর 9 নম্বরে আছেন পিএসজির উইঙ্গার খাভিচা খাভারাটসকেলিয়া। এই সিজনে 15টা গোল ও 13টা অ্যাসিস্ট করেছেন পিএসজির এই উইঙ্গার। তালিকার 8 নম্বরে আছে পিএসজি ও মরক্কোর ফুলব্যাক আশরাফ হাকিমি। এই সিজনে 13টা গোল ও 17টা অ্যাসিস্ট করেছেন তিনি। এরপরেও 26টি ম্যাচে ক্লিন শিট রেখেছেন তিনি। তালিকার 7 নম্বরে আছে পিএসজি ও ফরাসি উইঙ্গার ডেসিরি ডুয়ে। এই সিজনে 16 গোল ও 16টি অ্যাসিস্ট করে তালিকার 7 নম্বরে অবস্থান করছেন তিনি। এরপর তালিকার 6 নম্বরে আছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, যিনি এই সিজনের হাইস্ট স্কোরার 46টি গোল করেছেন। তবে কিলিয়ান এমবাপ্পের 6 নম্বরে থাকার কারণ রিয়াল মাদ্রিদের বাজে পারফরমেন্স। রিয়াল মাদ্রিদ এই সিজনে কিছু জিততে পারে নাই, সেই জন্য তালিকার 6 নম্বরে অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পে। এরপর তালিকার 5 নম্বরে আছেন লিভারপুল ও মিশরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ। সিজনের প্রথম দিকে অনেকেই ধরে নিয়েছিল মোহাম্মদ সালাহ এই বছর ব্যালন ডিওর জিতবে, তবে না, লিভারপুল না জিতায় সেও ব্যালন ডিওরের রেস থেকে 5 নম্বরে চলে গিয়েছে। এই সিজনে 36 গোল ও 24 অ্যাসিস্ট করে মোহাম্মদ সালাহ তালিকার 5 নম্বরে আছেন। এরপর তালিকার 4 নম্বরে আছে বার্সেলোনা ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। রাফিনহা এই সিজনটি অনেক দুর্দান্ত কাটিয়েছে। রাফিনহা এই সিজনে 38 গোল ও 22 অ্যাসিস্ট করে তালিকার 4 নম্বরে অবস্থান করছেন। রাফিনহার তালিকার 4 নম্বরে থাকাটা অবশ্যই হতাশাজনক। সে তালিকার 2 নম্বর অথবা 3 নম্বরে থাকার যোগ্য। এরপর তালিকার 3 নম্বরে আছে পিএসজির গেম কন্ট্রোলার ভিতিনহা। ভিতিনহার এই সিজনে তেমন গোল ও অ্যাসিস্ট না থাকলেও তিনি পিএসজির পুরো গেমটাকে কন্ট্রোল করেছেন। পিএসজি কে নিচে থেকে লিড দিয়ে সামনে বিগ চান্স ক্রিয়েট করেছেন এবং পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। সবকিছু মিলিয়ে ভিতিনহার এই সিজনের ইম্প্যাক্টের জন্যই সে টপ 3-তে আছে। তালিকার 2 নম্বরে আছে বার্সেলোনা ও স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল এই সিজনে 55টি ম্যাচ খেলে 18 গোল ও 25 অ্যাসিস্ট করেছেন। তিনি একজন উইঙ্গার হয়ে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা একটু কম হওয়ার পরেও তিনি কেন টপ 2-তে আছেন, এটা অনেকেরই প্রশ্ন। তবে যদি আপনি বার্সেলোনার খেলা এই সিজনে দেখে থাকেন তাহলে এই প্রশ্ন আপনার ভিতরে আসবে না। এই সিজনে বার্সেলোনার মেইন কারিগর ছিলেন লামিন ইয়ামাল। তিনি যেভাবে ম্যাচে ইম্প্যাক্ট রেখেছেন, বার্সেলোনা যখন বিপদে পড়েছে তখন তিনি যেভাবে উদ্ধার করেছেন তা অবশ্যই অসাধারণ। তার এই সমস্ত ইম্প্যাক্ট ও গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তিনি তালিকার 2 নম্বরে আছেন। তালিকার 1 নম্বরে আছে পিএসজি ও ফরাসি উইঙ্গার ওসমান ডেম্বেলে। ওসমান ডেম্বেলে এই সিজনে 53 ম্যাচ খেলে 35 গোল ও 16 অ্যাসিস্ট করেছেন। ওসমান ডেম্বেলে এই সিজনে অনবদ্য পারফরমেন্স করেছেন। পিএসজি কে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। তার সব ইম্প্যাক্ট ও গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তিনি তালিকার 1 নম্বরে আছেন। সুপ্রিয় দর্শক, আপনার মতে এই সিজনের ব্যালন ডিওরের যোগ্য দাবিদার কে?